সব সখীরে পার করিতে নেব আনা আনা তোমার বেলা নেব সখী আছে আছে ভাই মাছ আছে গেঞ্জামটা কইরেন নেন। আসসালামু আলাইকুম গাইস, আফটার এ লং টাইম চলে আসলাম আবার রিয়াদ ভাইয়ের সাথে মাছের একটি ভিডিও নিয়ে। আসলে ভাইয়ের সাথে মাছের ভিডিও করতে করতে নিজেই কখন মাছের মধ্যে পড়ে গেলাম তা আমি বুঝতে পারিনি। তো আজকে চলে আসছি কলাগাছিয়া এবং সাথে আছে রিয়াদ ভাই। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম আমরা নদীতে মাছ ধরার জন্য। তো আজকে আমাদের লোকেশন হলো কলাগাছিয়া স্কুলের সাথে, যে কলাগাছিয়া স্কুল, এবং নদীটা দেখতে পারতেছেন এখানে। এখন আমরা তো অনেক মাছের ভিডিও দেখতেছি যে মাশাআল্লাহ সবাই মাছ পাচ্ছে এখন নদীর ভিতরে। তো আজকে আমাদের ভাগ্য পরীক্ষাটা করতে আসছি, এখন আমরা কীরকম মাছ পাই আজকে। তো সবাই দেখতে থাকুন এবং ভিডিওর মাঝখানে আপনাদের মাছের ক্লিপ দেখাবো, দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। এখন আমাদের নৌকা চলে আসছে, আমরা নৌকার ভিতরে উঠতেছি। নৌকা নিজেদের চালাতে হইব, আমার কোনো নাই। এই যে আরন ভাই অলরেডি নৌকা উঠে গেছে, আমি উঠে। এই যে আজকে আমাদের নৌকা চালক মাঝি। আজকে ওয়েদারটাও ভালো, একটু মেঘলা মেঘলা আকাশ, কিন্তু রোদও আছে। সব সখীরে পার করিতে নেব আনা আনা তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো ওই আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না। আইয়া মাছ সম্পর্কে আসলে এটা তো আমার পদ্ধতি আইডিয়া নাই, যেতেছি শখে, যদি থাকে নসিবে আপনি আসি, মানে এমন নৌকা উঠে যেতে পারে। এটা মোটামুটি অনেক সুন্দর, আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এখানে ঘুরে আসতে পারেন নদীর ভিতরে। আশেপাশে অনেক শিকারই দেখা যাচ্ছে, আসলে সবাই এখানে মাছ ধরতে আসছে। জায়গাটা খুব মাছ ধরার জন্য আদর্শ। এখন বানাবো টোপ, তার জন্য নিয়ে আসি অফুরন্ত পিঁপড়ার ডিম। ডিমের সাথে দেবো রুটি, শুধু ডিম রুটি খেলবো। আর নুডলস তো জাতীয় উপাদেয় খাবার, ওটা তো ছাড়া হবে না, কিন্তু আমরা ডিম রুটিও প্রয়োগ করবো। আর এখানে আমরা যতটুকু জানি যে গইন্ডা মাছের পুদু প্লেট বেশি, গইন্ডা মাছ ধরার জন্য এখানে আসছি। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, রুইও আসতে পারে, কাতলাও আসতে পারে। কি ভাইয়া, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আর ইচ্ছা। তো আমরা এখন এখানে ডিম নিয়ে আসছিল 50 গ্রাম, আর রুটি নিয়ে আসছিল 3 দিনের। 3-4 জন খাইতে পারবো, নিজেরাও খাবো, মাছেরও খাবো, সাথে কলাও আনছি, কলাও খাবো আমরা। চালা অফ করে দিই। কে কতটি বসি পাচ্ছি দেখেন, 1টা 2টা 3টা, আর ওদিকে আছে 3টা 6টা, আর এদিক দিয়ে আরও 2-3টা পুঁটির বসি আমাদের আছে। ওটা বিকালে বা একটু পরে যখন দেখবো যে আশেপাশে পুঁটি মাছের আবাস পাওয়া যাচ্ছে, তখন আমরা ওগুলো ফেলার চেষ্টা করবো। মাছের আসলে আনাগোনা দেখতে পাচ্ছি না তেমন একটা, অ্যাজ ইউজুয়াল নদীতে যা হয় আর কি। আসলে ধৈর্য ধরে থাকতে হয়, তারপরও আমরা হোপ আছি যে আসলে মাছ আমরা পাবো ইনশাল্লাহ। দেখি বাকিটা কি হয়। একটা মাছ হইলেও আজকে ধরে যেতে হবে এখান থেকে, নাহলে ভিডিওটা কমপ্লিট করা সম্ভব হইব না। দোয়া রাখবেন আমাদের জন্য, আমরা যেন মাছ পাই।
মাছ ধরতে আসছি এখন গ্রামে চাস্তো ভাই গৌপুদ্য পেয়ে জায়গায় মাছ ধরা যাচ্ছে না। এই যে দেখেন গ্রামে চাস্তো ভাইয়ের সিনগুলা দেখেন, নৌকা নিয়ে নামছে তারা। কপিরাইট দিয়ে দিব রে। গ্রামের চাস্তো ভাইরা গান বাজাতে বাজাতে যাচ্ছে। আসলে আসলে বাংলাদেশটা ছাপড়ি দিয়ে বইরা গেছে। আসলে এখানে এখন ভালো মানুষের খুব কমই পাওয়া যায়, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে, যে ওদের বয়সে যারা আছে, জেনজি যারা যারা আসলে জেনজি, ওরা আসলে পুরা ছাপড়ি। আসলে ইন্ডিয়ান কালচারটাকে তারা ধরে রাখতে পেজের যদি কেউ ব্যান করে ভাই, সত্যি কথা বললে পেজের কোনো ব্যান নেই, কারণ আমার সাথে রিলেট করতে পারবো অনেক মানুষ। আর যারা ছাপড়ি ওরাই আসলে ব্যান করার চেষ্টা করে। এই যে জেনজি, এই জায়গায় রাজনৈতিক পলিটিক্সের কোনো আলাপ করা যাবো না, পলিটিক্সের কোনো আলাপ করা এখানে যাবো না। এখানে জেনজি নিয়ে কথা যাচ্ছে, জেনজিরা এরকম ছাপড়ি হয়। ওই যে আবার দেখেন ছাপড়িরা আবার ঘুরে গিয়ে থাকে। আনন্দ ভাই, তারপরে আজকে বলো মাছের কি আপডেট এবং কেমন লাগতেছে তোমার পরিবেশটা? মাছের আপডেট বলতে আশেপাশে অনেক কুয়াশ দেখতেছি, কিন্তু জানি না টুপ নিতেছে না কেন। তো অপেক্ষা করতেছি, ইনশাল্লাহ হইব, আশাবাদী না আর আসলে আমরা নদীতে আসতে আরেকটা জিনিস ভালো লাগে কি, আসলে মাছ ধরতে তো ধৈর্য লাগে, নদীতে ধৈর্য সহকারে বসে থাকতে হয়। আরেকটা মজা হলো যে এখানকার মনোরম পরিবেশ, আসলে রোদ না থাকলে খুব ভালো লাগে ওয়েদারটা। আর আজকে যে আশেপাশের যে জিনিসটা আমি আপনাদের এখনও দেখাই নাই, এখন দেখাই, একটু ড্রোন টাইপের শট করার চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন আশেপাশে এটা কীরকম। চেষ্টা করলাম অনেকটা ড্রোন শটের মতো দেখানোর জন্য, কিন্তু আমার ড্রোন নেই, আমার স্ট্যান্ড দিয়ে যতটুকু উপরে উঠাইলাম। তো আসলে আশেপাশে যে পরিবেশটা খুব সুন্দর, বিশেষ করে আমাদের এখানকার নদীটা অনেক শান্ত, ভালো লাগে। তো মাছ পাইলে তো দেখামো, কিন্তু মনে হচ্ছে না যে কিছু একটা হবে। তারপরে ভিডিওটা যেমন ছাড়তে পারি তার জন্য কিছু আপনাদের মনোরম দৃশ্য দেখালাম, বাকিটা আরও কিছু মজার ঘটনা ঘটলে আপনাদের সাথে শেয়ার করব। আসলে মাছ ধরাটাই একটা মজা। মাছ না পেয়ে আমাদের আনন্দ ভাই রাগ করে বসে আছে, ছাতা ছাড়াই, অভিমানী আরমান। বেয়া অভিমানী আনন্দ ভাই, চুলবুল লাল হয়ে একদম শেষ। আড়াইবা মাছ ধরতে, আড়াইবা সরম থাকলে দেখাও ফার্স্ট হিট সামনে না দাও। এই নেটটা লো দাঁড়া, সামনে ভাই, সামনে দাঁড়ান দিয়েছি। সামনে দাঁড়ানো না, আর আমি আইলে যাইব ভাই ধরেন এবার লাগানো যাও। এনজামটা কইরেন নেন তো কইরেন না ইয়াতে যাবো গেলে ফার্স্ট হিট কমপ্লিট। কি যাও আছে পুটি মাছে বসে যাবো। দেখেন একটা ফোরিং আমার মাছের টোমের ভিতরে ডিম পারতেছে। দেখ কি জুম করে দেখান, জুম হ। হ্যাঁ কোন এই দেখেন ডিমটা পারতেছে কিভাবে। আরে ভাই কি কোন গো, দেরি আছে। আপনি নাম কি লিয়া দেখেন টোমের ভিতরে বসে বসে ডিম পারতেছে, কি একটা অবস্থা। আচ্ছা আমি যাও, সামনে যাই যাও। মাছ পাই না, এখন ফোরিং এর খেলাই দেখতেছি। ফোরিং আর ডিম পাড়ানোর জায়গা পাইতেছে না, চলে যাচ্ছি। আজকে আসার রূপ কোনো কিছুই পাই নাই, কষ্ট পাইয়া বাসা চলে যাচ্ছি। এটা নতুন নিত্যদিন নাম কাহিনী। এই যে আমাদের মাঝি আরমান, আমাদের মাঝি শান্তু, ওই যে একটা আছে বিশ্বধারা মৎস্য শিকারী ফারহান উর্ফে গান্ডু।
ভিউ হয়ে যাচ্ছে মারাত্মক।